আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। OnePlus-এর একটি ফোন নিয়ে আসলাম। একেবারে হাত থেকে পড়ে বা অ্যাক্সিডেন্টলি এই ফোনটি একেবারে গুরু, গুরু হয়ে যায়। তো এই ফোনের ব্যাকশেল এবং সামনের ডিসপ্লে এবং বডিও সম্ভবত ভাঙাচোরা অবস্থা। তো এই ফোনটা মূলত উনি দেখেছেন যে মাদারবোর্ডটা আসলে রান হচ্ছে না। এই ফোনটার ডিসপ্লে চেঞ্জ করে বা অন্যান্য কিছু চেঞ্জ করে উনি ঠিক করতে চাচ্ছিলেন, কোনো এক জায়গায় দেখিয়েছেন। কিন্তু ওনারা বলেছেন যে ফোনটির মাদারবোর্ডের সমস্যা রয়েছে। মাদারবোর্ড তেমন একটা বাঁকা হয়নি। তো এই মাদারবোর্ডের পাওয়ারের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটি আসলে ফিক্স করার জন্য আমার কাছে পাঠিয়েছেন। তো আমি দেখব যে ফোনটি কী সমস্যা রয়েছে। উপরের দিকে হালকা একটু চাপ লেগেছে মনে হচ্ছে, কিন্তু মাদারবোর্ড পুরো মাদারবোর্ডটি একেবারে যে বেঁকে যাওয়া সেরকম কিছু হয়নি। প্রথমে আমি একটু যে ভিভেট লাইনটি সেটি চেক করে নিচ্ছি, সেখানে কোনো শর্ট নেই। আর হচ্ছে এই ফোনটি স্টেপ বাই স্টেপ আমি দেখব যে কেন কি প্রবলেম রয়েছে। ব্যাটারি দেখছি, ব্যাটারি ভোল্টেজ কেমন রয়েছে সেটি আগে দেখে নেব। ব্যাটারি ভোল্টেজ, এটি যেহেতু ডাবল সেলের ব্যাটারি 8.02, মানে একেবারে ফুল চার্জ রয়েছে এই ব্যাটারিতে, এরকমটি দেখাচ্ছে। তবে ব্যাটারি সার্কিটে, বিএমএস সার্কিটে হয়তো কোনো কাজ করা হয়ে থাকতে পারে। ব্যাটারি অনেকেই এ ধরনের ব্যাটারিগুলো বিশেষ করে সার্কিটে আগে কাজ করে ফেলেন। তো আমি দেখতে পাচ্ছি অনেক সময় চার্জে দেওয়ার জন্য ব্যাটারিটা এরকম করতে পারে। যাই হোক, আমি ফোনের এ টু জেড চেক করব। প্রথমত আমি ডিসপ্লে প্যানেলে বসিয়ে আরেকবার একটু চার্জে দিয়ে চেক করব চার্জিংয়ের লোডিংটা কেমন রয়েছে বা চার্জ নিচ্ছে কি না, সেটি চেক করা অবশ্যই প্রয়োজন রয়েছে। তো আমি ব্যাটারি কানেক্ট করে মাদারবোর্ডে ব্যাটারি ভোল্টেজটি ঠিক আছে কিনা দেখে নিলাম। এখানে 7.80 মানে হচ্ছে ব্যাটারি ভোল্টেজ ঠিকঠাক মতো ইনপুট হচ্ছে। এবং কি আমি চার্জে দেওয়ার পর চার্জিংয়ে কোনো ধরনের রেসপন্স নেই। চার্জিংয়ের যে কোনো রেসপন্স করবে চার্জারে, সে ধরনের কোনো রেসপন্স নেই। তো অ্যাকচুয়ালি চার্জারের ভোল্টেজটা ঠিকমতো মাদারবোর্ডে যাচ্ছে কিনা বা রেবনে কোনো সমস্যা বা চার্জিং পোর্টে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা দেখার ব্যাপার রয়েছে। তো আমি ব্যাটারি যেহেতু মোটামুটি খোলা ছিল, আমি ব্যাটারিটি সরিয়ে রেবনগুলো চেক করলাম ঠিক আছে কিনা, এবং কি আমি আলাদাভাবে রেবনের মধ্যে ভোল্টেজটি আছে কিনা। দেখুন, চার্জারে 5 ভোল্ট ঠিকঠাক মতো ইনপুট হচ্ছে, এবং কি আমি মাদারবোর্ডে চেক করব, মাদারবোর্ডেও ঠিকঠাক মতো চার্জিংয়ের ভোল্টেজটা ইনপুট হচ্ছে। তার মানে চার্জিংয়ের রেসপন্স নিচ্ছে না, এটা হচ্ছে মাদারবোর্ডের কোনো একটা সমস্যার কারণে এটা হতে পারে। তো বেসিক্যালি আমাদের এগুলো চেক করার প্রয়োজন রয়েছে যে একটা চার্জার আমি লাগালাম, চার্জারের যদি লাইনটা ঠিকমতো মাদারবোর্ড পর্যন্ত না যায় তাহলে তো চার্জিংয়ের কোনো ধরনের লোডিং বা রিডিং দেখাবে না। আর যেহেতু এটা ডাবল সেলের ব্যাটারি, মানে ব্যাটারির ভোল্টেজটা 7.5 থেকে 8 ভোল্ট লাগবে, সেই জন্য আমি অন্য একটি পাওয়ার সাপ্লাই দিয়ে আমি ডিসি রিডিং চেক করছি। ডিসি রিডিং চেক করেও কিন্তু আমি কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না। মূলত হচ্ছে যে পাওয়ার প্রেস করলে যে একটি রিডিং টানবে সেটি টানছে না। তার মানে এই মাদারবোর্ডটিতে শর্ট থাকার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। মানে হচ্ছে কোনো ধরনের আঘাতে কোনো জায়গায় শর্ট হয়েছে, যে কারণে চার্জিংয়ের কোনো ধরনের রিডিং নেই এবং কি ডিসি রিডিং নেই। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে খুব কমনভাবে এই প্রবলেমগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। আর সেটা সলভ করার জন্য আমার পাওয়ার সেকশনটা আগে দেখতে হবে। এখানে কিন্তু সিপিইউ রিভলের কোনো প্রয়োজনই নেই, আর সে ধরনের কোনো মানে সিন এখানে আসবে না। কারণ হচ্ছে সিপিইউ রিভল তখনই করব যখন সিপিইউতে সমস্যা হবে। তো এটা পাওয়ার সেকশনের ট্রাবল, এবং পাওয়ার সেকশন দেখতে হবে অ্যাকচুয়ালি কোথায় শর্ট হয়েছে বা কেন সাপ্লাইটা তৈরি হচ্ছে না বা কেন রিডিং নেই। দেখুন, পাওয়ার সাপ্লাই তৈরি হওয়ার জন্য প্রথমে হচ্ছে ভিভ্যাটের লাইনটা আপনার এটা ভিপিএস তৈরি করবে। ভিপিএস কিন্তু 4.2 পর্যন্তই তৈরি করবে। ব্যাটারি যদিও ডাবল বা অনেক বেশি ভোল্টেজের ব্যাটারি, কিন্তু লাইনটা কিন্তু সেকেন্ডারি লাইন কিন্তু 4.2, নর্মাল যে 3.7 থেকে 4.2 যে ভোল্ট সেটি কিন্তু তৈরি করে। তো সেটা হচ্ছে বিভিন্ন পাওয়ার আইসিতে যাবে এবং পাওয়ার আইসি থেকে বিভিন্ন ধরনের ভোল্টেজ তৈরি করবে। বাক ভোল্টেজ, বিওবি ভোল্টেজ, এলডিও ভোল্টেজ, এই ধরনের ভোল্টেজগুলো একে একে তৈরি করবে। আর এই পাওয়ার আইসিগুলো কিন্তু একটা না, একাধিক পাওয়ার আইসি দিয়ে কিন্তু এই ফোনগুলো তৈরি করা হয়ে থাকে। যখন এই সমস্যাগুলো তৈরি হয় তখন আমরা কিন্তু এই পাওয়ার আইসিগুলো চেক করে থাকি যে পাওয়ার আইসির ইনপুট এবং আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা। দেখুন, এখানে যে সিরিজটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে PM8350C004, এটি হচ্ছে একটি পাওয়ার আইসি। আর 7150, 8350 এবং এই ধরনের যে সিরিজগুলো ভার্সনে রয়েছে, এগুলো যে আইসিগুলো, এগুলো কিন্তু খুব লেটেস্ট যে ফোনগুলো সেগুলোতে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো যাই হোক, আমি প্রথমে দেখে নিচ্ছি যে এখানে কোনো ধরনের শর্ট রয়েছে কি না, একটু ডায়োড ভ্যালু চেক করে নিচ্ছি। খুব নর্মালি যে আমরা ভ্যালুগুলো চেক করে থাকি
আশেপাশে যে ক্যাপগুলো যেগুলো বিপিএস ভোল্টেজগুলো আসে ইনপুট ভোল্টেজ সেগুলোতে কোনো শর্ট রয়েছে কিনা। দেখুন অনেক সময় শর্ট থাকে, অনেক সময় লিকেজ থাকে। লিকেজটা হচ্ছে যে ভোল্টেজ যখন প্রবাহিত হয় তখন কিন্তু সেটা শর্টের পরিমাণ বেড়ে যায় এবং কি ভোল্টেজটাকে বাধাগ্রস্ত করে। আই মিন একটি ক্যাপাসিটর যখন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, মানে রেজিস্টরের মতো একটি ভূমিকা পালন করে, তখন কিন্তু সেই লাইনটিকে দেখা যায় ব্লক করে দেয়। এরকম হয়ে থাকে অনেক সময়, এই ক্যাপগুলোর কারণে এরকম হয়। আবার অনেক সময় দেখা যায় ফুল শর্ট হয়ে যায়। তো আমরা হচ্ছে খুব নর্মালি আমরা যে লাইনগুলো সেগুলো চেক করে থাকি যে সেগুলো ভোল্টেজগুলো ঠিকঠাক মতো ইনপুট হচ্ছে কিনা বা আউটপুট হচ্ছে কিনা। এই ক্যাপগুলো আশেপাশে চেক করে নিলে তাহলে সুন্দরভাবে এগুলো কিন্তু সলভ করা সম্ভব হয়। মানে বেসিক নলেজ থেকে আগে এগুলো চেক করে নিতে হয়। তো আমি সেটি করলাম এবং কি এই ফোনের এটি হচ্ছে OnePlus 9RT, মোটামুটি একটা লেটেস্ট ফোন, কিন্তু এই ফোনের যে বিটম্যাপ বা স্ক্যামেটিক সেরকম কোনো সাপোর্ট কিন্তু বর্ণিত এই ফোনের নাই। তো না থাকার কারণে আমাকে বেসিক যে অভিজ্ঞতা সেগুলোর উপরে, বেসিক নলেজের উপরে কিন্তু একটু একটু করে আগাতে হচ্ছে। তো আমি এখন যেহেতু কুল টেস্টিং, যেটি হচ্ছে অফ অবস্থায় চেক করতে হয় ডায়েট ভ্যালু, সেগুলো চেক করে নিয়েছি। এবার আমি যেটি করব সেটি হচ্ছে চার্জার লাগিয়ে, ব্যাটারি লাগিয়ে আমি দেখব যে ভোল্টেজগুলো কোথায় কোন পর্যন্ত আছে এবং কি ভোল্টেজ তৈরি হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসগুলো দেখব। দেখুন প্রথমে হচ্ছে চার্জিংয়ের ভোল্টেজ তৈরি হচ্ছে, চার্জারের ভোল্টেজটি 5 ভোল্ট যাচ্ছে এবং কি ব্যাটারির তো ভোল্টেজ রয়েছেই পর্যাপ্ত। তো আমি ভিপিএস তৈরি হচ্ছে কিনা সেটি আগে একটু খেয়াল করছি। তো এখানে পাওয়ার আইসির আশেপাশে যে ইনপুট ভোল্টেজগুলো সেগুলো আমি ঠিকঠাক মতো পাচ্ছি না। মূলত পাওয়ার আইসিতে যদি আপনার 4 ভোল্ট বা 3.7 থেকে 4 এরকম ভোল্টেজ যদি না ঢুকে তাহলে কিন্তু পাওয়ার আইসি আউটপুট দিবে না। তো আমি এখানে কিছু জায়গায় আমি 3.9 পেয়েছি, ভিপিএস পেয়েছি, কিন্তু পাওয়ার আইসির যে ভোল্টেজগুলো সেগুলো কিন্তু আমি ঠিকঠাক মতো পাইনি। তো আমার কাছে মনে হয়েছে এখানে একটি শর্ট রয়েছে। তো দেখুন আমি ফাইনালি থার্মাল ক্যামেরার মাধ্যমে আমি কিন্তু শর্টটা চেক করে অলরেডি বের করে ফেলেছি। আর এখানে কিন্তু যে ভিপিএস ভোল্টেজের যে একটি ক্যাপাসিটর, সেই ক্যাপাসিটরটি কিন্তু শর্ট। আর এটি শর্ট থাকার কারণেই, শর্ট মানে এটা লিকেজ ছিল, যে কারণে এখানে কিন্তু জিআর ভ্যালু ফুল শর্ট দেখায়নি, মানে যে আমরা ডায়োড ভ্যালু চেক করে থাকি সেটা কিন্তু ফুল শর্ট দেখায়নি। কিন্তু যখনই ভোল্টেজ সাপ্লাই করা হয়েছে তখন সেটা শর্ট হয়ে যাওয়ার কারণে সেই শর্টটি বেরিয়ে পড়ে। যাই হোক, এখানে এখন দেখুন চার্জিং লোডিং নিচ্ছে, আগে যেটি নিত না, এবং ফোন ফুল চার্জ রয়েছে যে কারণে লোডিংটি অনেক কম মনে হচ্ছে। তারপরে আবার যেটি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফোনটি ভাইব্রেট করছে, তার মানে ফোনটি অন হয়েছে, মনে হচ্ছে যে ফোনটি এবার রানিং হয়েছে। যে প্রবলেমটি ছিল মূলত বন্ধ থাকার যে প্রবলেমটি সেটি সলভ হয়েছে। দেখুন এখন প্রত্যেকটি জায়গায় কিন্তু ভোল্টেজগুলো এখন ঠিকঠাক মতো ইনপুট হচ্ছে 3.9। এখানে প্রত্যেকটি পাওয়ার আইসিতে ইনপুট ভোল্টেজটি ঠিকঠাক মতো পাচ্ছি এবং কি বাকি যে কাজগুলো সেগুলো হচ্ছে ডিসপ্লে লাগিয়ে চেক করতে হবে। এবং যেহেতু প্রচুর পরিমাণে আঘাত পাওয়া, এই ফোনটির হয়তো বডি, ব্যাকশেল অনেক কিছুই চেঞ্জ করার প্রয়োজন হবে। এগুলো কাজ যেহেতু আমি করি না, আমি শুধু পাওয়ার সেকশনের বা পাওয়ারের কাজটি করার জন্য ফোনটি নিয়েছিলাম। তারপর আমি অন্য একটি দোকানে পাঠিয়ে এই ফোনটির ডিসপ্লে লাগিয়ে চেক করাই এবং ডিসপ্লে লাগানোর পর দেখা যায় যে ফোনটি অন অফ এরকম হচ্ছে, লেখা আসছে যাচ্ছে। তো এই ফোনটিতে আরও প্রবলেম রয়েছে, দেখতে হবে, হয়তো ব্যাটারি সমস্যা থাকতে পারে। স্টেপ বাই স্টেপ চেক করে তারপরে সেই সমস্যাটি হয়তো সমাধান করা যেতে পারে। তো এই হচ্ছে আসার পরা ফোনের হিস্টোরি। অনেক সময় আসার পরা ফোনগুলোতে বিভিন্ন সমস্যা কিন্তু থাকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত এখানে শেষ করব। ভালো লাগলে ভিডিওতে একটি কমেন্ট, লাইক করে যেতে পারেন, সবার সাথে শেয়ার করে রাখতে পারেন।